আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, ওই যে দেখো সামনে একটা ডেঙ্গের মধ্যে একটা ছাগল বকরি মরে ফেলা রয়েছে। এই ছাগলের বকরির বাচ্চাটাকে তোমরা কে কত টাকা দিয়া কিনে নিবা? সাহাবীরা ডাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, টাকা দিয়া নিব দূরের কথা, মাগনা দিলেও নিতাম না। হুজুর, এটা তো টাকা দিয়া কেনার মতো নয়। রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা কেন টাকা দিয়া কিনব না? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মরে গেছে, মরে গেলে তার কোনো দাম থাকে না। এটা যদি কখন দুশ্মনের কুত্তাও হয়, এর হলো দুঃখ লাগে না, কেন ওটা মরে গেছে। কি বলেন, ঠিক কিনা? এটার নাম হলো দুনিয়া। একটা জীব জন্তু মরে গেলে তার কোন দাম থাকে না। ঠিক তেমনি ভাবে সাহাবীরা এই দুনিয়াটা আল্লাহর কাছে আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া সিফাতুন, দুনিয়াটা মৃত জানোয়ারের সমতুল্য। মরে গেলে যেমন দাম নাই, দুনিয়াটাও আল্লাহর কাছে এমন মরা জানোয়ারের মতো, আল্লাহর সামনে কোনো দাম নাই। তাহলে শুনে যান, এই পৃথিবী চিরস্থায়ী থাকার জায়গা নয়, এই পৃথিবী সুখের জায়গা নয়, এই পৃথিবীতে তুমি চিরস্থায়ী থাকবে না। এই পৃথিবী একদিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জোরে ঘন ঠিক কিনা? আসমান জমিন কিছু থাকবে না। আল্লাহ নিজে বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাইব। কেমনে? হযরত ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেবে। আল্লাহ রাসূল বলেন, এই সাত আসমান সাত জমিন ভেঙে যাওয়ার জন্য ইসরাঈলের সিংহায় আস্তে করে একটা ফু যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? ইসরাঈলের সিংহায় ছোট একটা ফু যদি দেয়, তাহলে আসমান জমিন সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হওয়ার জন্য যথেষ্ট। এখন চিন্তা করেন, দুনিয়া এটা কতটুকু নিম্নের আর কতটুকু আল্লাহর কাছে এটা বেহিসাব। আর দুনিয়া হলো আখিরাতের কয়েক মিনিট। এক একটা মানুষের জিন্দেগি আখিরাতের কয়েক মিনিট। দুনিয়ার জিন্দেগিতে হায়াত পেয়েছ 60 বছর, 70 বছর, মাঝে মাঝে 100 বছরও আছে। আর কেহ কেহ আছে জন্ম নিয়ে ওই সাথে সাথে মারা যায়। আর এমন আছে অনেক সন্তান মায়ের পেটের ভিতরে মারা যায়, এটা জানা যায় নাই। এখন ঠিক না? এর সোসা হিসাব নাই। আর ভূমিষ্ঠ একটা চিৎকার মাসে একটা নড়াছড়া দিছে, তখন গেছে হুজুর একটু নড়াছড়া গেছে, এর হরু আর নাই, এটার কিতা হরণ, ওইটা জানা যা দেও, যেহেতু এটা জান আছি। এখন ঠিক না? জান থাকলে তার দাম থাকে, জান না থাকলে তার দাম থাকে না। আর এই জান, এই প্রাণ, এই জিন্দগির একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। যে দুনিয়ার হাতে একটা সেকেন্ডের একটা মুহূর্তের ভরসা নাই, তাহলে বোঝা গেল এই দুনিয়া একটা মুসাফিরখানা। এই পৃথিবীতে মানুষ চিরস্থায়ী থাকবে না, পৃথিবীরও চিরস্থায়ী তার হায়াত নয়। এই পৃথিবীতে একদিন ভেঙে যাবে, এটা হলো ইমানদারের বিশ্বাস।
আর যার বিশ্বাস নাই, যেমন কাফিররা, হ্যাঁ বিশ্বাস নাই হইলে তো কাফির। তোর এখন ঠিক কিনা? আমাদের বিশ্বাস আছে দুনিয়া একদিন ভেঙে যাবে, তাহলে সব ধ্বংস হয়ে যাইব। মানুষের তরুণতা, আকাশ পাতাল যা আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে, তাহলে বাকি থাকবে এক। আল্লাহ বলেন وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। আল্লাহ বলেন শুধুমাত্র আমি অবশিষ্ট থাকবো, আমি আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কেউ আজরাইলের হাত থেকে রেহাই পাবে না। এমনকি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আজরাইল ও আজরাইল, হাশরের ময়দান কায়েম হয়ে গেছে, হাশরের ময়দান কায়েম হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল ও আজরাইল, সবাইকে তো তুমি খতম করলা, হ্যাঁ সকলের রূহ তুমি বের করলা, বাকি আছে আরো 4 জন। কে কে? ও 4 জনের মধ্যে ইসরাফিল, মিকাইল, জিবরাইল আর আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আজরাইল, হে 3 জনের তুমি জান বার করো। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মিকাইল, জিবরাইল সহ সকল ফেরেশতারা জান কবজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কে আছে বাকি? আজরাইল বলবেন, আল্লাহ আর আছেন আপনি আর আমি। আপনি তো আল্লাহ, আপনার তো মরণ নাই, আর আমি তো সকলের জানবার করছি, সুতরাং আমারও তো দুর্ঘটনা নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজরাইল, আমি আল্লাহ ছাড়া আর কেউ অবশিষ্ট থাকতে পারে না, সুতরাং সকলের জন্য জানবার করছ, তোমার তো তুমি তোমার রূহ বের করে দাও। আজরাইল বলবে, আল্লাহ আগে যদি জানতাম মৌতের কষ্ট এমন। আজরাইল যখন জানবার করবো, কিতাবে লিখছেন এমন চিৎকার দিব, পৃথিবীতে যদি কোন গাড়ি, উট, ভেড়া, বকরি, দুম্বা, গুড়া থাকতো, সকলেই এক লগে প্রসব করত। চিন্তা করেন আজরাইলের শিখের হওয়ার কেমন। এই কারণে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমি আগে যদি জানতাম গো মরণের এত কষ্ট, তাহলে তোমার কোন মখলুককে আমি এত কষ্ট দিতাম না। এখন চিন্তা করেন মৌতের আযাব কত ভয়াবহ, কত কঠিন আযাব। আল্লাহ রাসূল বলেন, মৌতের আযাব এত কঠিন আযাব, একটা জীবিত বকরিকে, ছাগলকে যদি কেউ টাইনা উঠতে হালায়, ততটুকু যন্ত্রণা, এর চাইতে আরো বেশি যন্ত্রণা, মৌতের কষ্ট। এখন চিন্তা করেন মৌতের আযাব কেমন কঠিন। এই কারণে ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলেন, মৌত বড় ভয়াবহ অবস্থা। মৌতের সময় যে ব্যক্তি আল্লাহ দিন মানবে তার মৌত, আর যে ব্যক্তি বিধান মতো চলবে না তার মৌতের মধ্যে একটু বেশ কম আছে। কতটুকু বেশ কম? আকাশ পাতাল, আকাশ পাতাল ব্যবধান। মৌতের সময় নবীজি বলেন, কেহ যদি তার একটা ছেলে কুরআন শিক্ষা দেয়, আর ছেলেটা যদি ছেলে হোক বা মেয়ে হোক, তার সন্তান যদি মৃত ব্যক্তির
যখন তার মৌতের সাথে পাঞ্জা লড়বে তার শিওরে দাঁড়ায় অথবা বসে দেখি সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের খাতিরে মৌতের আযাব আল্লাহ মাফ করে দিবে। সাকরাতুল মৌতের আযাব মাফ হয়ে যায়। তাহলে চিন্তা করেন কুরআন কত মহামূল্যবান। এই কুরআন আমাদের সাথী হবে, এই কুরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে কিয়ামতের ময়দানে কুরআন আল্লাহর সাথে ঝগড়া করবে। কোন কোন ঝগড়া আছে মহব্বতের মানুষ ঝগড়া করে, এটা ঝগড়া না, এটা তার আনন্দ আছে বিদায়, তার সাথে সম্পর্ক আছে বিদায়, এটা একটা অভিনয় আর কিছু নয়। আসলে মূলত ঝগড়া নয়, একটা বাহানা। যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করে, সর্বদা কুরআন তেলাওয়াত করে, আল্লাহর কালাম ওই ব্যক্তির জন্য সুপারিশ করে। কুরআনের জবান খুললে দেব। কুরআন আল্লাহর সাথে বলবে আল্লাহ আমি কি তোমার কালাম নয় বলে হ্যাঁ, তাহলে ওই ব্যক্তি তোমাকে সব সময় তেলাওয়াত করছে। তোমার কালাম যদি হয় তাহলে তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। এই বেড়ার তো গুনাহ বেশি, অতিরিক্ত বলে মানি না। যতই গুনাহ হোক তোমার কালাম তো দামি। কুরআন বারবার যখন সুপারিশ করে পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুরআন তোমার সুপারিশে আমার বান্দাকে মাফ করে জান্নাতি হিসাবে ঘোষণা দিলাম। যেই কুরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে, যেই কুরআনের ওসিলায় আমরা নবীর সুপারিশ লাভ করব, সেই কুরআনকে আমরা ঘরের মধ্যে লটকাই রাখছি, গান মাতিয়া ভরাইয়া রাখি দিয়েছি। এই কুরআনের অবমাননা করতেছি। অনেকের করে আছে দেখবেন তার সবকিছু সাজায় রাখছে, শোকেস, আলমিরা, এরপরে আরো যা যাবতীয় আছে, কিন্তু কুরআন শরীফের জন্য যে একটা বস্ত্র রাখুন লাগে, এটার লাগে সুন্দর একটা কাপড় আমাদের তৌফিক নাই। সবকিছুর বেলা তৌফিক আছে, কিন্তু কুরআনের বেলায় আমাদের কোনো দায়িত্ব নাই। সংসারে রহমত বরকত আইব কেমনে? যেই সংসারে কুরআনের সাথে অবমাননা, কুরআনের সাথে বেয়াদবি, এখানে আল্লাহর রহমত আইতে হইলে কোন ব্যক্তি যদি দুনিয়া আখিরাতে ধনী হইতে চায় তাহলে তার জন্য 1 নম্বর শর্ত হইল 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে আল্লাহর রাসূল বলেন দুনিয়া এবং আখিরাতে তার 5টি পুরস্কার আল্লাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা। তাও আবার বিশেষ বিশেষ পুরস্কার, যে বিশেষ পুরস্কার 5টা, যেমন তেমন না। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে। কারণ রিজিকের লাগে তো মারামারি, পারাপারি, বাড়াবাড়ি, ঠিক না? অভাব যদি দূর হয়ে যায়, চিন্তা মুক্ত, অভাব থাকলে মন থাকে দুর্বল, চেহারা থাকে মলিন, মানুষের সাথে কথা বললে ভারী ভারী লাগে, আনন্দ লাগে না।
ঠিক না? কথার মধ্যে মাধুর্য তো থাকে না কেন? সে তো অভাবী মানুষ। এই কারণে দুনিয়ার অভাব যেটা আছে এই অভাবরে আল্লাহ মাফ করে দিবেন। অভাব শেষ। এই জন্য দুনিয়ার সুখ হয়ে গেল। 2 নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এখন গুনাহ মাফ, তাহলে দুইটা গেল। অভাবও দূরে গেছে, গুনাহ মাফ পাইলেছে। 3 নম্বরের পুরস্কার, আমাকে আপনাকে যখন কবরের মধ্যে রাখা হইব, আল্লাহ রাসূল বলেন কবর জগতে আল্লাহ তারে শান্তি কইরা দিবেন, কবরের মাটি তারে সাফ দিবে না। কবরের আযাব আল্লাহ মাফ করবে। 4 নম্বরের পুরস্কার, বিজলির আকারে 30,000 বছর রাস্তা, যেটা চুল হইতে চিকন, কুল হইতে আরো বেশি দার, সে ফুল চিরাতের ফুল বিজলির আকারে আল্লাহ পার কইরা দিবে। 5 নম্বরের পুরস্কার, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবেন। তাহলে নামাজ পড়লে লাভ না লস? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে প্রতিদিন যে ব্যক্তি মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়ার আমল ঠিক রাখবে, তার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন, বরকতি রিজিক আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল বলেন, যদি তোমার অভাব দূর করতে চাও, নামাজের পাশাপাশি কুরআন তেলাওয়াত লাগাও। কুরআনের তেলাওয়াত শুরু করো, সকাল বিকাল কুরআন তেলাওয়াত করো। এশার নামাজ পড়ে যে ব্যক্তি সূরা মুলক পড়বে, কবরের মাটি তারে সাফ দিবে না, কবর তার জান্নাতের বাগান হয়ে যাবে। সূরা মুলক এত দামি সূরা, 29 নম্বর ধারা। কতই আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সারাটা দিন তার ঘরে আল্লাহর রহমত থাকবে। সূরা ইয়াসিন এত দামি সূরা। যাই হোক, এই কারণে আমি যে আলোচনা ছিলাম, রাসূল বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রতিটি মানুষ রাখা এবং তার প্রতিটি মানুষ দায়িত্বশীল, আর তার দায়িত্ব সম্বন্ধে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জিজ্ঞাসা করবেন। যিনি নেতা, যিনি রাষ্ট্রের প্রধান, যিনি সমাজের প্রধান, যেমন যিনি ওয়ার্ডের প্রধান মেম্বার, ইউনিয়নের প্রধান চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, এইভাবে এমপি, মন্ত্রী, রাষ্ট্রের প্রধান, যে যা পরিমাণে যার যতটুকু দায়িত্ব আছে, তার দায়িত্ব হিসেবে, তার পদবি হিসাবে তার এই দায়িত্বের জবাব আল্লাহর দরবারে দিতে হবে। والرجل راع على نفسه
প্রতিটি পুরুষ তার মাথা থেকে পা পর্যন্ত সারাটা দেহে তার নফসের জবাব আল্লাহর দরবারে করতে হইব। কেন? এটার জন্য সে দেহরক্ষী, সে তার জন্য সে রাখাল। যেমনি মনে চায় এমনি হাত ব্যবহার করলেন, পা ব্যবহার করলেন, চক্ষু ব্যবহার করলেন। কারণ কিয়ামতের দিন এই চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, নালিশ করবে। ও আল্লাহ, ভালো জিনিস দেখাইছে না জীবন, ও খালি খারাপ জিনিস দেখাইছে। নাচ গান বাদ্যযন্ত্রের কাছে আমার লইয়া গেছে। খানে আল্লাহ খালি খারাপ জিনিস শোনাইছে। আল্লাহ আমার খারাপ রাস্তায় নিয়ে গেছে। হাতে নালিশ দিব, আল্লাহ মানুষের অন্যায় ভাবে আঘাত করছে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের দিন আপনার জবান বন্ধ করে দেব, বান্দার মুখের মধ্যে ফেরাক মারইব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান খুলে দেব, হাত কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পায়ের জবান খুলে দেব, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেব, হেরা কথা হইব। এমনকি আপনার দেহের পশম আপনার বিরুদ্ধে নালিশ করব। তখন ক্যাপাসিটি হইয়া, বুদ্ধি খাটাইয়া, গুজা মিল দিয়া বাঁচার কোন উভয় বুদ্ধি নাই। আল্লাহ বলবেন, যারা মুমিন দাবি করে, যারা মুসলমান দাবি করছে, আল্লাহ কিয়ামতের দিন বলবেন, হে আমার বান্দা, তোমরা নামাজ পড়ছো না? যারা নামাজ পড়ছে তো চিনই যা, ওপরে দিলে তো চিনেও যা, চিনা যায় না। সে নামাজি, সে দেখা দেখি টুপি পাঞ্জাবি লাগায়, সে দেখা দেখি মসজিদও যায় না, নামাজি ওই দেখলে বোঝা যায় না। অবশ্যই চিনা জানা তাকে। আল্লাহ কি বুঝে না তার কোন বান্দার নামাজি আর কোনটা বেনামাজি, কোনটা সুৎকুর, কোনটা ঘুষখোর, কোনটা না ফরমান? আল্লাহ চিনে না। এরপর আল্লাহ বলবেন, মাঝে মাঝে টেস্ট নেই, আমরা টেস্ট নেই না, টেস্ট নেই। পরীক্ষা দিলে এটা টেস্ট, পরীক্ষা করে দেখি ছাত্র ঠিক আছে। মাস্টার সাহেব ক্লাস হইয়া ছাত্রের টেস্ট দেয়, মাঝে মাঝে কিছু কথা হয় উল্টো পাল্টা, দেখে ছাত্রর মেধাস ঠিক আছে নি। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা টেস্ট দিবেন, নামাজ পড়ছো? হ্যাঁ। যারা নামাজ পড়ে নাই তারাও হইব, হ্যাঁ আমরা পড়ছি। তখন আল্লাহ বলবেন, এই যারা বলছো নামাজ পড়ছি, আসো সামনে, দেখাও দেখি সামনে নামাজ পড়ছো। আচ্ছা, যে জীবনে নামাজ পড়ছো না হেরে দেখাও কইলে কিরকম অবস্থা? একজন আলেম আরেকজন আলেমের সামনে কথা বললে তার ভয়াবহতা তাকে ভিতরে অন্তরে কাপ থাকে। কোনটা হইব, কোন বলব, কোন লজ্জা হইব, কোন গুণ হইব, কোন বেদবি হইব। আর স্বয়ং আল্লাহর সামনে আল্লাহ বললেন, দেখি ফরসতে দেখাও। তখন হাঁটু হাঁটু খাপ লইব, তোর তোরা কাঁদবো। আল্লাহ বললেন, এই পাপিষ্ঠর দল, আল্লাহর ভয়ে বলেন, ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন,
নির্দিষ্ট দল, তোমরা আমার নেককার বান্দা বান্দির কাছ থেকে আলাদা হয়ে যাও, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। তখন ডান দিকে থাকবে নেককার, বাম দিকে থাকবে বদকার। আল্লাহ বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতায়ে কেরাম, যাও ওই সমস্ত বেনামাজি গোষ্ঠীরে, সুদখোর গোষ্ঠীরে, ঘুষখোর গোষ্ঠীরে, যারা আমার বিধান মানে নাই, যারা আমার নবীর তরিকা মানে নাই, তাদেরকে অধমুখী করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বলেন না নাউযুবিল্লাহ। আর আল্লাহর বিধান নবীর তরিকায় চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আমার বান্দাদেরকে লাল গালিচা দিয়া জান্নাতে পৌঁছায়া দাও। তাহলে নামাজি আর বেনামাজি মানুষ তো আমরা সকল, এমনি তো সবই সমান, পোশাকে সকলে বালা মানুষ, কাটিংয়ে মুটিংয়ে সব বালা, কিন্তু আমার দিকে তাকাইলে বোঝা যাইব খেড়া মানুষ আর খেড়া আমানুষ। তাহলে মানুষকে আর আমানুষকে কোরআনে আল্লাহ বলেন, তোমরা যে খালি মানুষের মাপকাঠি দিয়া মাপো, আর নিজেরা খালি বড় মানুষ মনে করো। ধনী হইলে হয় মানুষ, গরিব হইলে হয় মানুষের জাতই না। তাহলে